গভীর রাত্রির নিস্তব্ধতায় পুরনো হ্যাভেলিতে রাহুল একা বসে চা খাচ্ছে। বাইরে প্রচণ্ড ঝড় বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টির ঝমঝম শব্দ। হঠাৎ দরজায় টোকা পড়ল। রাহুল ভাবল, এত রাতে কে এলো? সে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু কোনো শব্দ নেই। আবার টোকা, এবার জোরে। তার হৃৎস্পন্দন তীব্র হয়ে উঠল। দরজা খুলতেই বাইরে কেউ নেই, শুধু অন্ধকার। রাহুল ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ জানালায় একটা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে নড়ছে, যেন কেউ উকি দিচ্ছে। রাহুল ভয়ে পিছিয়ে গেল। ছায়াটা ক্রমশ বড় হচ্ছে, জানালার কাছে হাতের ছাপ পড়ছে। সে চিৎকার করে আলো জ্বালাতে গেল, কিন্তু বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ ছায়াটা ঘরে ঢুকল। এটা একটা মহিলার আকৃতি, চোখ দুটো লাল জ্বলছে। রাহুল চিনতে পারল, এটা তার মৃত বোনের মতো। দিদি বলতেই ছায়াটা হাসল, দাঁতগুলো ধারালো। সে আঁকড়ে ধরল রাহুলকে। পরের দিন সকালে প্রতিবেশীরা এলো। দরজা ভাঙতেই দেখল রাহুলের লাশ, মুখে ভয়ার্ত হাসি, কিন্তু জানালায় কোনো ছাপ নেই।